সত্যি গোপন করার মিথ্যে বলা দুটোর মাঝে বিস্তর ফারাক। দুটোর ক্ষেত্রেই মানুষ নিজেকে কিংবা ঘটনাকে আড়াল করতে চায়। কেন কেউ মিথ্যে বলে? মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এর অনেক ব্যাখ্যা রয়েছে। শ্রবণ আর স্বীকারোক্তি সমবেদনা তৈরি করতে পারে। মনে হতে পারে ঝোঁকের মাথায় মেয়েটা একটা চরম ভুল করে ফেলেছে। সত্যি কি তাই, নাকি সত্যির গভীরে আরো কোনো ভয়ঙ্কর সত্যি লুকিয়ে রয়েছে? 20টা বছর অনেকখানি সময়, প্রায় দুটো যুগ অনেক কিছু পাল্টে দিতে পারে। 20টা বছর একটা মানুষকেও পাল্টে দিতে পারে পুরোপুরি। বাইরের মতো তার ভিতরটাও কমপ্লিটলি বদলে যায় অনেক সময়। তার চেহারা, তার চরিত্র, তার ভাবনা, তার কাজও। 20 বছর পর শ্রবণাকে দেখতে দেখতে অর্ণা, পারমিতা, রোশনির মনে হচ্ছে ও পাল্টে গেছে। শ্রবণা এরকম ছিল, নরম, হাসি খুশি একটা মেয়ে। কলেজে পড়াকালীন শ্রবণাকেও তো চিনত তারা, হয়তো তাকে ভেতর থেকে জানা হয়নি, তবুও শ্রবণার দিদি হিসেবে খানিকটা আলাপ তো ছিলই। শ্রবণা বরাবরই চাপা স্বভাবের মেয়ে। কলেজে বন্ধু বান্ধবও তেমন ছিল না, মিশতে পারত না মেয়েটা। আর 5টা মেয়ের মতো স্বাভাবিক ছিল না বলেই হয়তো এমনকি তাদের ফ্রেন্ড সার্কেল থেকে বরাবর দূরে থাকার চেষ্টা করত। সেই মেয়েটা যে 20 বছর আগেই ঠান্ডা মাথায় এমন কাজ করেছে, নিজে মুখে স্বীকার না করলে হয়তো জানাই হতো না। শ্রবণা কোনো দিন তার বন্ধুদের শ্রবণার খারাপ দিক সম্পর্কে কিছু বলেনি। তাদের আড্ডায় শ্রবণার প্রসঙ্গ কখনো কখনো তুলেছে অর্ণা, পারমিতারা। জানতে চাইতো ও কেন তাদের গ্রুপে আসে না। 2 যমজ বোন এতটা আলাদা হয় নাকি? শ্রবণা এড়িয়ে যেত। 1.5 মিনিটের জন্য বড় হলেও ওর দিদি তো, হয়তো সেই কারণেই শ্রবণাকে আড়াল করার চেষ্টা করত। শ্রবণা সম্পর্কে কিছু রটলে ও আর কলেজে টিকতে পারত না। সমাজ এখনো এসব মেনে নিতে পারেনি। আজ শ্রবণার জন্য খারাপ লাগছে রোশনিদের। মেয়েটা বরাবর যাকে বাঁচাতে চাইতো, আড়াল করত, সেই কিনা ওকে ঠেলে দিয়েছিল মৃত্যুর দিকে। পারমিতারাও মেনে নিতে পারছে না সেটা। বেড হেডে হেলান দিয়ে বসে রয়েছে শ্রবণা। অর্ণার দেওয়া কফি অনেক আগেই ঠান্ডা হয়ে গিয়েছে, তবু কাপটা এখনো 2 তালুতে জড়িয়ে রেখেছে। ওই ঠান্ডা কফির কাপেই চুমুক দিচ্ছে মাঝে মাঝে। শ্রবণা এখন বিধ্বস্ত, ঝড়ে এলোমেলো হয়ে যাওয়া গাছেদের মতো সামান্য কেঁপে কেঁপে উঠছে। ঘরের নীরবতা ভেঙে রোশনি বলে উঠল, কেন করলি তুই এটা? কি করে পারলি করতে? শ্রবণার তো কোনো দোষ ছিল না রে। মেয়েটা তো বরাবর তোকেই আড়াল করতো। কলেজে পড়ার সময় কোনোদিন তোর সম্পর্কে একটাও খারাপ কথা বলতে শুনিনি ওকে। শ্রবণাকে আমরা খুব ভালো করে চিনতাম, জানতাম। তোর প্রতি ওর যদি কোনো রাগ থাকতো ঠিক জানতে পারতাম আমরা। উল্টে তো ও তোকেই ভালোবাসতো। পুজো কিংবা কোনো অনুষ্ঠানের জন্য আমরা শপিং করতে গেলে শ্রবণা ঠিক তোর জন্য কিছু না কিছু কিনতো, বলতো ও দিদি হলেও আমার জমজ তো, আমার পছন্দ আর শ্রবণার পছন্দ যে কারণে এক। আমি জানি এই জিন্স আর টপটা ওর ভীষণ ভালো লাগবে। অর্ণা এবার বলল, জানিস শ্রবণাকে একদিন আমি জিজ্ঞেস করেছিলাম, শ্রবণা আমাদের সঙ্গে মেশে না কেন? অন্য বন্ধুদের সঙ্গে ওকে মিশতে দেখি না। শ্রবণা বলেছিল, তোর ধরনটাই এমন, তুই একটু চাপা স্বভাবের, সেই কারণেই ও তোর প্রতি কেয়ারফুল থাকে, যাতে তোর কোনো সমস্যা না হয়। তুই তোর বোনকে চিনতিসই না, ও তোকে কতটা ভালোবাসতো কখনো বোঝার চেষ্টাই করিসনি। অর্ণার দিকে অদ্ভুত চোখে তাকালো শ্রবণা। আলোর তির্যক রেখায় কালো ফ্রেমের চশমাটা যেন সাদা হয়ে গিয়েছে। শ্রবণার কাঁচা পাকা চুলের গভীরে যেন ধারালো বর্ষার মতো ঢুকে গিয়েছে চশমার ডাঁটি দুটো। ওর ঠোঁট দুটো ধীর ধীর করে নড়ছে। বিড়বিড় করে কিছু বলছে কি? অর্ণার কথার উত্তর না দিয়ে শ্রবণা আবার মাথা নিচু করে নিল। তে না পেরে এবার রেগে গেল পারমিতা। এখনো তুই যুক্তি সাজাতে চাইছিস শ্রবণা? আর কি বলার আছে তোর? এরপর কি একটা মানুষ কিছু বলতে পারে? আমি জাস্ট কিছু ভাবতেই পারছি না। যতই রাগ থাকুক, যতই হিংসে হোক, এমনকি যতই অপছন্দ করি না কেন কাউকে, জেনে বুঝে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেব? হয় নাকি? কেউ পারবে এটা করতে? পৃথা ঠিকই বলেছে,
তুই একসঙ্গে দুজনকে খুন করেছিস, নিজের বোন শ্রমণাকে আর পৃথাকে। তোর শাস্তি পাওয়া উচিত, চরম শাস্তি। পারমিতার দিকে তাকিয়ে অর্ণা বলে উঠল, শ্রবণাকে দেখে আমার একটা জিনিস মনে হচ্ছে, মানসিক রোগের শিকার। আজ নয়, ছেলেবেলা থেকে। না হলে এমন কাজও করতে পারতো না। কলেজ লাইফটা আমার কাছে বরাবর জীবনের সেরা সম্পদ বলে মনে হয়েছে। এমন 4 বন্ধুকে পেয়েছিলাম যারা চিরকাল আমার মনে থেকে যাবে। তোদের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আজও আমার সেরা স্মৃতি। বিশ্বাস কর, আজ সেই স্মৃতিগুলো আবছা হয়ে যাচ্ছে। আমি আমি ভাবতেই পারছি না যে শ্রমণার মতো একটা মেয়েকে শুধুমাত্র হিংসের শিকার হতে হয়েছে। এই সুন্দর পৃথিবীটাও দেখতেই পেল না। শ্রমণার এই চলে যাওয়াটা মানা কঠিন। সবচেয়ে বড় কথা কি জানিস? শ্রমণা যে কলেজের 4th ইয়ারে চলে গিয়েছিল, এই সত্যিটা আমাদের কাছে একটা বিরাট ধাক্কা। রোশনি উত্তেজিত হয়ে বলল, শ্রবণার অ্যাসাইলামে থাকা উচিত। এতক্ষণ চুপ করে বসেছিল পৃথা। ঠান্ডা চোখে শ্রবণার দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, রোশনি, তুই হয়তো জানিস না, 10টা বছর অ্যাসাইলামেই তো কাটিয়েছে শ্রবণা। কি ঠিক বলছি তো শ্রবণা? মানে? পারমিতা বিস্মিত হয়ে জিজ্ঞেস করল। ঢোক গিলে রোশনি আবার একই কথার পুনরাবৃত্তি করল। মানে? পৃথা, তুই বলতে চাইছিস ও অ্যাসাইলামে কাটিয়েছে? হেসে উঠল পৃথা। ঠিকই শুনেছিস পারো, শ্রবণা একটা সময় অ্যাসাইলামে ছিল। 1-8টা বছর নয়, 10-10টা বছর ওখানেই কাটাতে হয়েছে। মুম্বাইয়ের মেন্টাল অ্যাসাইলামে কেন 10টা বছর কাটাতে হয়েছে তা তো বললি না শ্রবণা?